বন্ধুরা, অজুর ফরজ সম্পর্কে জানতে চাও তাহলে একটা মিনিট সময় তো তোমাকে দিতেই হবে। আমরা অনেকেই আছি যে অজুর 4টা ফরজ এটাই আমরা জানি না, আমরা মুসলমান বলে দাবি করি। তো আজকে একদম সংক্ষেপে আপনাদেরকে আমি বোঝাবো যে অজুর কী কী ফরজ আছে, কি কি করলে অজু আদায় হয়ে যাবে। যদি একটা মিনিট সময় থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর সুন্দর একটা কমেন্ট, যাতে প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি করতে পারি আর আপনারা পেতে পারেন। তো আজকে আমরা সর্বপ্রথম জানবো, আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুলতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। তোমরা যখন নামাজে যাবে, তোমরা যখন নামাজ পড়তে চাও, নামাজের দিকে যেতে চাও, তাহলে তোমরা কি করো? 4টা জিনিস ধৌত করো। এই যে 4টা জিনিস আমাদেরকে ধৌত করতে হবে, এই 4টা জিনিস ধোয়ার নাম হচ্ছে অজু। আমরা সংক্ষেপে বলি 4টা জিনিস, তাহলে আমরা জানবো এখন যে 4টা জিনিস কি কি। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে ধৌত করতে হবে তোমাদের মুখমণ্ডলটাকে, আমাদের মুখটাকে ধুয়ে নিতে হবে, এটাই প্রথম ফরজ। দ্বিতীয় নাম্বার, আমাদের যে 2 হাত আছে, 2 হাতের কোণই সহ সুন্দর করে ধুতে হবে, এটা ফরজ। আর যদি আমরা মাথা মাসি করি, এটা 3য় নাম্বার ফরজ। তাহলে আমরা প্রথম জানলাম কোনটা, সমস্ত মুখটা আমাদেরকে ধুতে হবে। 2য় নাম্বার, 2 হাতের কোণই পর্যন্ত আমাদেরকে ধুতে হবে। 3য় নাম্বার, মাথাটা মাসাজ করতে হবে। 4র্থ নাম্বারে হচ্ছে আমাদের পাটা সুন্দর করে টাকনো পর্যন্ত যদি আমরা ধুয়ে নিই, তাহলে অজুর 4টা ফরজ আমাদের আদায় হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমরা জানি যে এই 4টা ফরজ বাদে বাকি আমরা যেগুলো করি এগুলো সুন্নাত, এগুলা সুন্নাত। কিন্তু এই 4টা জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে ফরজ করেছেন। তাহলে আজকে আমরা সংক্ষেপে শিখতে পারলাম যে যদি কেউ অজু করতে চায়, তাহলে তার অজুর ফরজ হিসেবে সমস্ত মুখ ধুতে হবে, 2 হাতের কোণে সহ ধুতে হবে, মাথা মাসাজ করতে হবে, আর 2 পায়ে টাকনো সহ ধুতে হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমি অবশ্যই পেতে পারি।